কেন তাহলে ওর বরকেও খাইয়ে দিত, তাই তো? সে সবসময় বলতো আশীর্বাদ করবেন আমরা তিনজন যেন এক থালাতে খেতে পারি। তারপর যেই একটুখানি পয়সা হলো, যেই একতলার ঘরটা শুরু হয়ে গেল এবং ও মোটামুটি পপুলার হয়ে গেল, হ্যাঁ, খাওয়া তো দূর কি বাত, এক ঘরে এক বিছানা দুজনে শুতোও না। এই একতলার ঘরটা হয়ে যাওয়ার পরেই কিন্তু দুজন সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছিল, বাট চোখের মধ্যে পট্টি পরিয়ে রেখেছিল। কোনোদিনও স্বীকার করেনি যে ও ওই ঘরটা থাকতো না, ও পাশের ঘরে শুতো। কারণ ওই যে ওই পাটা ছড়িয়ে ঘুমানো, অথচ যখন ও 2020-এ ভিডিওগুলি করতো বলতো রাত্রেবেলা উঠে আমাকে 3-4 বার ওকে এপাশ ওপাশ করিয়ে দিতে হয়, ও এপাশ ওপাশ করতে পারে না, হ্যান না ত্যান না, অনেক কিছু বলেছে। আর এগুলি বলে 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 লোকের মনে একটা জায়গা করেছে। তারপর কিন্তু একলাটা হওয়ার সাথে সাথেই কিন্তু ওকে আর এপাশ ওপাশ ধপাস করাতে হয় না। এখন তো স্বীকারই করে যে ও দোতলার পাশের রুমে ও শয়, তাহলে রাত্রিবেলা উঠে এই জলকে তাহলে কে এপাশ ওপাশ করে? প্লাস নিশ্চয়ই ও টয়লেট করতে পারে না, ওর হুইল চেয়ার একটা ব্যাপার থাকে। টয়লেট কি ওর সারাদিনে কি ও দিনে একবার ওয়াশরুমে যায়, একবার ও হুইল চেয়ারে বসে স্নান করে আর ওই খাইয়ে দেয়, মানে ওয়াশরুমে যায়, আর সারাদিনেও একবারও ওয়াশরুমে যায় না? এই প্রশ্নগুলি যখন আমরা করেছি আমরা খারাপ। কখনো বলেছে যে ওয়াশরুমে না গিয়ে একটা মানুষ সারাদিন কি করে বিছানায় থাকে? সেদিন ওর শাশুড়িটা খুব ভালো পয়েন্ট বলেছিল, আমি বলেছিলাম ওপরটা কিছুটা খালি রাখতে, সো দ্যাট আমার ছেলেটা অ্যাটলিস্ট হুইল চেয়ারে ওই জায়গাটাতে একটুখানি ঘুরতে পারে। একটা রুম যদি খালি রেখে দেওয়া হয়, হ্যাঁ, ওর মেয়ের জন্য রুম, আসলে ও মেয়ের জন্য রুমটা করেনি, ও করেছে ওর নিজের শোয়ার জন্য। ও তো বরের সাথে ঘুমানোটা না, বরের সাথে ঘুমানো মানে সেই অর্থে নেবেন না, অ্যাটলিস্ট বরের টেক কেয়ার করার জন্য। বলুন তো, ছেলেটা পাশের ঘরে শুয়ে আছে, ও পাশের ঘরে এই ঘরে শয়, ওর যদি ওই রুমে কোনো কষ্ট হয় বা কোনো কিছু লাগে, কি করে ও শুনবে? মেয়েটা কি করে শুনবে যে কিনা স্বামীর সেবায় নিয়োজিত প্রাণ, যারা কিনা ওকে প্রচন্ড কর্মঠ দশভুজা বলে চিরকাল আখ্যা দিয়ে এসেছে। পৃথিবীর কটা মহিলা আছে যে রান্না করে না? কটা মহিলা আছে ঘর মুছে না, কাপড় কাচে না? কি করে যে ওকে দশভুজা আর এইরকম সতী সাধ্যে আখ্যা দেয়া গেল, এটা আজও বুঝে উঠতে পারিনি। সে আত্মকেন্দ্রিক, ওই শুধুমাত্র ভিডিও করার জন্যই বরকে খাইয়ে দেওয়া হতো, আদারওয়াইজ বর নিজেই খেতে পারত। আর ঘুমানোর কথাটাও মিথ্যে ছিল, তখন আর রুম ছিল না, তাই ওই ঘরে খাটে শুয়েই রুম থাকতো। কি বলেছে না, ওইখানে তো ও জল কোনো কাজ করে, তাহলে এডিটিং করার জন্য আমি আমার পাশের রুমে থাকি। যখন 2020-এ ভাইরাল হয়েছিল, তাহলে ওই একটা বিছানায় শুয়ে কি করে এডিটিংটা করতো বলেন তো? তার থেকেও বড় কথা, ওর মেয়ে কিন্তু 99% দিন ঠাম্মার কাছেই শয়, তারপরও ও জলের পাশে শয় না। তার মানে জল এপাশ ওপাশ নিজেই করতে পারে, নিজেই করতে তার মানে আগেও নিজে করতে পারতো, যেটা কিনা ও লুকিয়েছে, যেটা কিনা ও একদম এরকম করে ইসে করে গেছে। যেমন ও রোজ এখন কতদিন ধরে শুধু আলু সিদ্ধ ভাতই খাচ্ছে। এবার আমাকে কালকে অনেকে লিখেছিলে তোমরা, দিদি গ্যাস পায় না, গ্যাস তো ওর আছে। গ্যাস ওর নেই, ওটা প্রথম দিনই মানে ফার্স্ট টাইম শুনেছিলাম ওই দিন ঝগড়া করার জন্য যে গ্যাসের অ্যাক্টিংটা করেছিল। গ্যাস ওর আছে, ছোলার ডাল গ্যাসে হলো, পায়েস গ্যাসে হলো, আর ভাত গ্যাসে করতে পারবে না? অ্যাক্টিং। আজকেও দেখুন সেম, ও রান্না করে শুধুমাত্র আলু সিদ্ধ ভাত খাবে। ওই মাছগুলি না পচে গলে গেছে, ওগুলো বোধহয় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দেবে। মাছটা তো আছে করে না। রাত্রেবেলা পাতলা ঝোল করে সোয়াবিন তরকারি করেছে, সত্যি দেখিয়েছে। সোয়াবিন তরকারিতে পাতলা ঝোল করে করেছে, দেখিয়েছে। চিরকাল ও ঢেকে 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 মিথ্যা বলে 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 ভিডিও করেছে। মানে মিথ্যা লাইফস্টাইলটা যে নামটা কি অ্যাপ্রোপ্রিয়েট। সোয়াবিনটা যে পাতলা ঝোল দেখালো না কেন? ও পায়েস করেছে দেখিয়েছে, ছোলা করেছে দেখিয়েছে। কেন দুপুরের ভাতটা যে খেতে বসেছিল শুধু আলু সিদ্ধ বিষয় বললে এত চালাক, ওই আলু সিদ্ধ ভাতটা দেখিয়ে দেবে, বাকি তরকারিগুলো দেখাবে না। ক্যামেরাটা আমাদের খাই, এখন পরে কথা হচ্ছে, আমরা দেখবো না, মাছ তরকারি নিলে দেখবো না। চালাকামির তো ওদের অনেক মানে রাস্তা আছে খোলা না। তো মাছগুলি 3 কিলো মাছ ফ্রিজে এমনি পড়ছে, রাত্রেবেলা সোয়াবিন তরকারি খেয়েছে। তারপর কেক কাটার সময় কেউ আসেনি, ওর কর্তব্য করছে। বললাম না, চিরকাল কর্তব্য পরায়ণ, মানে এরকম একটা ইমেজ যেটা কিনা রিয়েল না, একটা ফেক ইমেজ তৈরি করেছে। তো কেক দিচ্ছে, দেখলাম 3টে বাটি 4টে বাটি, একটা ওর কি বলছে
মেয়ের জন্য আর জলের জন্য রেখেছে কেক। ও তো কেক খাবে না গো, ও খালি দেখে, ও সব কিছু টেস্ট করে, কিছু খায় না। আর 3 বাটিতে রেখেছে, একটা নিচের ঘরে যাবে মানে মা আর ছোট ননদ ওদেরকে, আরেকটা দেবে দাদার বাড়িতে, আরেকটা দেবে বড় ননদের বাড়িতে। বড় ননদের বাড়িতে কে দেবে? মা যায় স্কুলে বাচ্চাটাকে দিতে, ওখানেই তো দেরি করে ঘুমতে করেছে, তার জন্য মেয়েটাকে আর স্কুলে পাঠাতে পারেনি। রাত্রেবেলা ওই কেক টেক কাটা হয়েছে 12টার সময় বোধ হয়, তারপর ওই একটা কাজ হয়েছে, দেরি করে ঘুম থেকে ও আগেও রেগুলার উঠতো। এইটা নিয়েও বকা খেয়েছি যে ওর কখনোই 8:30 9টায় ঘুমতো, কারণ ও ঘুম থেকে ওঠার পর দেখছে ওর ননাস মেয়ে শাশুড়ি মাকে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে চলে এসে পড়েছে, ও জানেই না, তখনও ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, তো 8:30 8টার আগে বা 9টার আগে কখনোই ঘুম থেকে উঠতো না, ও 8:30 ওর রেগুলার ঘুম থেকে ওঠে, লেটই ঘুম থেকে ওঠে। তো আজকে মেয়েকে স্কুলে পাঠাতেই পারেনি, কারণ এতটাই দেরি হয়ে গেছে যে টিফিনগুলিও করতে পারে, মানে 9টার পরে ও ঘুম থেকে উঠেছে। ও সবসময় লেট রাইজার, সবসময় লেট রাইজার, মানে যে কথাগুলো তুই আমরা বলেছি ভিডিও দেখে অনুমান ভিত্তিক, যেগুলি নাকি সবার কাছে আমরা খারাপ হয়েছি, যেগুলি নাকি মিথ্যা, পারবেন ওর মতো কাজ করতে। ওর মতো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ঘরের মহিলারা কাজ করে, প্রত্যেকটা মহিলারা কাজ করে। না আছে উঠোন, না আছে 2টা গরু, না আছে 2টা ছাগল, না আছে হাঁস মুরগি, শুধুমাত্র ওই বারান্দা টু কিচেন, এইটুকুন একটা ফ্ল্যাট, কি বলে শাশুড়ির ঘর, না তো এই একতলার ঘর, না তো অ্যাসবেস্টাসের ঘর, কোনোদিন পরিষ্কার করতো না, কোনোদিন পরিষ্কার করেনি। বড় ননদ আসতো, সে মার ঘরের সমস্ত কিছু রোদের মধ্যে দিত। মা যখন শিয়ালটা কাজ করতো, বাকি সময় বড় ননদ এসে, যদি কখনো মা থাকে মা করতো, বা কখনো শ্বশুরমশাই করতো, আর না হলে বড় ননদ এসে করতো। ও কোনোদিনও শ্বশুর শাশুড়ি ভাসুরের ঘরের কোনো কাজ করেনি। মি মাই অ্যান্ড মাই হাজব্যান্ড, যে কথাগুলি এখন শাশুড়ি বলছে যে শুধুমাত্র নিজের হাজব্যান্ড আর নিজের মেয়ে, এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। আমাকে ওদিন একজন লিখেছিলে, ও হয়তো ভেবেছিল জলজলকে বিয়ে করার সময় জলজল ঠিক হয়ে যাবে, তার জন্য করেছিল, হতে পারে। কারণ ওর বাড়িতে এখন 2025 দাঁড়িয়েও ফ্রিজ ট্রিজ নেই, কিছুই নেই। সেখানে জলজলের বাড়িতে তখনকার দিনেই কিন্তু ফ্রিজ, মিক্সি, হ্যাঁ, ওদের শুধু ঘরটা ছিল না, বাকি যে এয়ার কুলার তখনও ছিল, এগুলি ছিল। তো এগুলি তো নেই। তো ও তখন টিভি ছিল। আমার এখনো মনে হয় 2020-এ আমাদের একটা বলেছিল না সন্ধ্যার সময় ওই জুকার দিতে, তারপরে কি ঘন্টা বাজাতে বলেছিল। তো ও বলছিল মা খালি টিভি দেখছে আর ওই বাজাচ্ছে ঘন্টা বাজিয়ে গেছে, কারণ ও টিভিটা তখন থাকতো শাশুড়ি মার ঘরে। হ্যাঁ, তো ওই টিভিটা ওই যে কি বলে, কি টিভি বলে এগুলিকে, ডেস্কটপ টিভি টাইপের আর কি, নট এলসিডি। হ্যাঁ, তো ওই টিভিগুলি ও তখন ছিল। তাহলে এইগুলি তো ওর বাড়িতে এখনো নেই, জানি না টিভি এখন ওর বাড়িতে আছে কিনা। তাই ওর কাছে এই বাড়িটা ওর বাড়ির তুলনায় স্বর্গপুরী মনে হয়েছে। প্লাস রান্না বান্না খাওয়ার আইটেমগুলি যথেষ্ট ভালো। ওর ভিডিওতে দেখেছি আমরা 2020-তে যখন রোজগার ছিল না, তাই ও ভেবেছে ওর বাড়ির থেকে এই বাড়িটা অনেক ভালো। আর এটাও ভেবেছে ধীরে ধীরে হয়তো অনেক রুগী তো ভালো হয়ে যায়, হয়তো আজকে না হোক 1 বছর 2 বছর পরে ভালো হয়ে যাবে। হ্যাঁ, তবে ও ঠকেনি, এখানে বিয়ে করে ঠকেনি। কারণ ওর হয়তো বিয়ে হলে ওরকম ওই গ্রাম বাংলাতে বিয়ে হতো, যেমন ওর দিদির হয়েছে, ওই 2টা গরু, 3টা উঠোন লেপা, মাটির ঘর লেপা, এগুলি করতো। যারা তোমরা বলো ওকে ও বিশাল বড় কাজ করে, বিশাল দারুণ ব্লগে বলে, একটা প্রশ্নই করবো, ওর ব্লগে আছে কি? একটা সময় ছিল 2020-21-এ ছিল, ওর ব্লগটা পড়ে যাওয়ার কারণ আর কেউ না, ও নিজে ব্লগের মধ্যে কিচ্ছুই দেখায় না, মিথ্যে ছাড়া সত্যি কথা একটাও বলে না। তাই লুচি ঘুগনি সবার জন্যই করেছিল, পায়েস কিন্তু নেই, যথেষ্ট পরিমাণে পায়েস করেছিল। তার মানে পায়েসটা রাত্রেবেলা সবাই লুচি পায়েস খাওয়া হয়ে গেছে, পায়েস কিন্তু দেয় নাই, লুচি আর ঘুগনিই দিয়েছে, পায়েসের কথা একবারও বলে নাই। তাহলে এতটা পায়েস 3 জন মিলে খাই নাই, ওই 6 জন মিলেই খেয়েছে। হ্যাঁ, ছোলাটা রেখে দিয়েছিল, ছোলাটা কাল সকালে হয়ে যাবে রেখে দিয়েছে, আর লুচি পায়েস রাত্রেবেলা খাওয়া হয়েছে। আর কেকটা ওই কেটে রাত্রেবেলা কেকটা কাটা হয়নি, ভাগাভাগি করা হয়নি, রেখে দেওয়া হয়েছে। সকালবেলা কিছু ওই এই 2 বাড়ি যাবে, নিচের ঘর, আর নিচের ঘর তো যাবে, নিচের ঘর তো আছেই, দিয়ে দেবে। আর যেরকম দেখো মেয়ের আর বরেরটা, ছেলে বলছি আমি, ছেলেই তোর, হ্যাঁ, মেয়ে আর বরেরটা এক জায়গায় রেখে দিয়েছে, মানে কি নিচের ঘরটা ওরকমই ফ্রিজে থাকবে, ওরা আসবে, ওরা খেয়ে নেবে, ঠিক আছে। তাই তোমরা, আমি জানি ভিডিও নাগা চিল্লাবে, দিদি ভিডিও করলে না, প্রতিটি মুহূর্ত, কালকে আমি বলেছিলাম ভিডিও লক্ষ্য করে দেখবে যে ওদের বাড়িতে ওই সিঁদুর পরার চলটা নেই। সোনা পাগলি কোনোদিনই পরে না, ও শাশুড়ি মা কোনোদিনই পরতো না, জটিলাও কোনোদিন পরতো না। আজকে ভিডিওটা গিয়ে দেখো, টক টক করে সিঁদুর পরেছে।
কিভাবে আমার ভিডিওগুলি ও ফলো করে। আজকে টক টক করে সিঁদুর পড়েছে এবং বলেছে গঙ্গার স্নান করেছি, কয়েকদিন পর আবার করতে যাব। হ্যাঁ, পাপ করলে গঙ্গা স্নান এতবার করে করতে লাগে, কিন্তু 2020 থেকে 25 যারা ওর ভালোবাসার লোক, ভেবে দেখো কতবার গঙ্গা স্নান করেছিল? কোনোদিনও করেনি, কোনোদিনও যায় নাই। কালকে অনেকে বলেছো দিদি সোনা পাগলি ভিডিও দেখলাম, গঙ্গা স্নান করতেছে না। সোনা পাগলির ভিডিওগুলি তোমরা ভিডিও যখন দেখবে ডেট দেখবে, এগুলি মার্চের ভিডিও, এগুলি গঙ্গার স্নান সোনা পাগলি আগে করতে যায় নাই, করলেও কোনো ভিডিও দেয় নাই। আর যে ভিডিওটা তোমরা দেখেছো এগুলি হচ্ছে মার্চের ভিডিওতে দেখিয়েছে যে ও গঙ্গার সামনে গিয়ে কয়েকটা রিলস করেছে। জটিলা চিরকাল জটিল ছিল, তোমরা আর হয়তো ওকে নিয়ে বেশি ভিডিও করতে আমার ইচ্ছেও করবে না। কারণ বিশ্বাস করো, এইরকম একটা ব্লগ, যে ব্লগের মধ্যে কিচ্ছু নেই, আমরা ব্লগ দেখি ইন্টারেস্ট নিয়ে, কি করছে, কি খাচ্ছে, কি রান্না করছে, কি আসবে, এরপরে কি আসবে, এটার জন্য। ওর মধ্যে কিছুই নেই। গাছে কটা ফুল ফুটলো, গন্ধরাজের গাছে কটা লেবু ধরলো, পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ধরলো। তাও গার্ডেনিং ভালো লাগে যখন টুকটুক করে গার্ডেনিং দেখানো হয়। এই যে পেঁয়াজটা লাগালাম, এই দেখো পেঁয়াজের কলি এসেছে, এই দেখো পেঁয়াজের, দেখবে গার্ডেনিং ব্লগগুলি দেখতে গেলে অনেক সময় ছেড়ে আসা যায় না। আমি তো গার্ডেনিং ব্লগও দেখি, সব রকমই দেখি, কারণ জানতে লাগে, তো ছেড়ে আসা যায় না। দেখি তো কি করছে, পাখি খেয়ে নেবে, ওই কাগজ ঝুলেছে, তখন দেখতে ইচ্ছা করে। সেখানে দাঁড়িয়ে ওর গার্ডেনিংটা উপর, ওখানে জল ঢালা, রিপোর্টিং করা, মাটি খুরপিতে কাটা, ওরকম কিছুই না। ছোট ছোট চারার থেকে বড় হওয়া, যেগুলি গার্ডেনিং ব্লগের লোকরা করে। যদি ওরকমও দেখাতো তাহলে গার্ডেনিং কাম লাইফস্টাইল হতো, কিন্তু গার্ডেনিং কাম লাইফস্টাইল না। ওই সব গাছ কাটা হয়ে গেছে, জানালাটা খোলা গেছে, ও শুধুমাত্র একটা লাউ রয়ে গেছে, এইরকম সবটা। ওর কাজ হচ্ছে ওই বেলকুনি, জানালা থেকে বেলকুনি থেকে জানালা। হ্যাঁ, আর জলের প্রতি ওর টানটা শুধুমাত্র ওইটাই ছিল যে হ্যাঁ আমি ওকে বিয়ে করেছি কারণ মার অবস্থা ওর বাবা মার থেকে ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল, তাই এখানে ও এসে পড়েছিল। তাই ওকে ওরা কোনোদিনও ঘাটাবে না, কারণ ওদের ভাইটা, ওনার ছেলেটার রক্ষা কবচে মহিলা, এটা জানে বলি জটিলা এতটা পাওয়ারফুল। যেই মেয়েটা বলেছিল আমার কিছু লাগে না, অল্প ডাল ভাত খেতে পারলে, এটা এখনো বলে কিছু লাগে না, খেতে পারলে হয়ে যায়, আমি যেন আমার সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সবার জন্য করতে পারি। তাহলে এই মনটা এখন কোথায় গেল? আমি ননদকে খাওয়াবো না, আমি ননদের সঙ্গে থাকবো না, আমি কারোর জন্য করব না। এমনকি শাশুড়িকেও বলছে মাকে আমি খাওয়াবো, শাশুড়িকে ও খাওয়াবে। হ্যাঁ, ওর শাশুড়ি এতটা অভাগী নয়, বড় ছেলে জীবিত আছে, বড় মেয়ে জীবিত আছে। আর বড় মেয়ের এখন শ্বশুরবাড়ির দিকে ঝামেলাটাও আর নেই, শাশুড়ি নেই, তাই বড় মেয়েও জীবিত আছে, বড় ছেলেও জীবিত আছে। ওর শাশুড়ির জন্য ওর কিচ্ছু করতে হবে না। ডাক্তারখানা ওষুধপত্র খরচ পুরোটাই বড় ছেলে বিয়ার করে, কারণ অফিসিয়ালি পায়, রিএম্বার্সমেন্ট অফিসিয়ালি পায়, রেলের লোক। হ্যাঁ, আর রইল খাওয়া পড়া ওই বড় ছেলের, যেহেতু বড় ছেলের ঘরে দুটো মেয়ে আছে, ওদেরকে আনা নেওয়া করতে যদি পারে, কারণ বড় বউ আর এক ডেফা টাইপের কোনো কাজকর্ম পারে না, সেই বড় ছেলের বউকে খাওয়াবে। বরং ওর দরকার, ও নিচে নামতে একা পারে না, ও গেট খুলতে পারে না, ও শাশুড়ি স্কুলে না নিয়ে গেলে মেয়েকে দিয়ে আসতে পারে না, ওর দরকার। হ্যাঁ, ওর একদমই প্রয়োজন পড়বে না শ্বশুরবাড়ির কাউকে, আর মেয়েটা একটু 9-10 উঠে গেলেই তখন ও কষিয়ে শাশুড়িকে লাথি মারতেও দের বোধ করবে না। এখনো দরকার আছে শাশুড়ির, কারণ ওকে কোথাও নিয়ে যেতে হলে শাশুড়ির সাথে নিয়ে যায় বা মেয়েটার জন্য কাজ করে। আরেকটু বড় হয়ে গেলে মেয়েটা, যখন মেয়েটার সম্পূর্ণ বুঝ ব্যবস্থা হয়ে যাবে, তখন ওর দরকার পড়বে না কাউকেই, ও মেয়ের ব্রেনে তখন না চলতে পারবে। তাই জটিল ছিল, আছে, থাকবে। আর মিথ্যা, পুরোপুরি মিথ্যা দিয়েই ওর ভরা। ওর রিয়েল রূপ এইবার ওর শাশুড়ি খুলে দিয়েছে। রিয়েল রূপ ঝগড়ুটে বোঝাই যায়, যখন আমাদেরকে নিয়ে এমন করে করে বলতো ও কাজ পুরোটাই উপর করে, এটা শাশুড়ি বলে দিয়েছে। বাসন মাজা, রান্না, শাশুড়ি এটা বলেনি, নাতিনের জন্য কতটা করে, হ্যাঁ, এগুলো সবটাই শাশুড়ি করতো। রীতিমতো শাশুড়ি একটা 24 আওয়ার্স মেড সার্ভেন্টের মতো কাজ করতে বাড়িটাতে। হ্যাঁ, আর পরিবারের মিল কোন ছিল? আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে কখনো দেখেছেন ওদের পরিবারের সমস্ত লোকরা একসাথে বসে ডাইনিং টেবিলে খাচ্ছে? কখনো দেখেছেন? এখানে না, যখন একতলার ঘর ছিল তখনও কিন্তু সিঁড়ি দিকে ডাইনিং টেবিল ছিল, কখনো দেখেছেন? না। মেয়েরা আসলে পরে মেয়ের নাতি, ছেলে মেয়েদেরকে নিয়ে ওই মার
অ্যাসবেস্টাসের ঘরে খায়, আর ও ওর থাল নিয়ে চলে যায় জলের ঘরে। এখন জলকে থাল দিয়ে এসে ও আরাম করে বসে ওর ওই পোষ্যটাকে নিয়ে ডাইনিং টেবিলে খায়। কোনো দিন দেখলাম না যে পুরো পরিবার যারা খুব খুব মিল, খুব বন্ডিং, যে একসঙ্গে বসে বাড়ির সবাই সকাল বিকাল দুপুর যারা, কেন সবাই বাড়িতেই থাকে, ননদিনীও বাড়িতে থাকে, ভাগ্নিও রোববার বাড়িতে থাকে, বা ভাগ্নিকেও ভাত দিচ্ছে, দুপুরে স্কুল থেকে ভাত দিচ্ছে। কখনো দেখেছেন? বলুন না আপনারা। আমরা তো খারাপ। বাড়িতে আপনার ছেলে মেয়ে যখন স্কুল থেকে আসে, কলেজ থেকে আসে, আপনারা ভাত দেন না, আপনারা খাওয়ার দেন না। আজ পর্যন্ত কখনো দেখেছেন দোয়েল স্কুলে যাচ্ছে, দোয়েলকে ভাত, হ্যাঁ বেড়ে টিফিন দিয়েছে, বলছে এটা ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, নিয়ে যাও, ব্রেকফাস্টের থাল রেডি করতে গেছে, বা কখনো ভাত দিচ্ছে সকালে বেরিয়ে, দুপুরে স্কুল থেকে এসেছে হাত মুখ ধুয়ে, আয় মামুনি ভাত দিচ্ছি খেতে আয়। দেখেছেন কখনো? মারা কি করে? বাবু আয় তো, ভাত দিয়েছে, চলে আয়, তাড়াতাড়ি আয়। এটা হচ্ছে কমন থিং। কখনো দেখেছেন? আপনার যে ওর মতো মহিলা হয় না, ওর মতো মামি হয় না, কখনো দেখেছেন না? কারণ মেয়েটা নিজে এসে নিজেই ভাতটা নিয়ে চলে যায়। ওই রাখা থাকে, বাটি বাটি রাখা থাকে, বা ওই হাকে ওই বুঝ করে রাখা থাকে দিনের জন্য, রাতের জন্য, একদম পুরো গোনা থাকে, ওটাই ওরা বুঝ করে নিয়ে নেয়, ওটাই ওরা বুঝ করে নিয়ে নেয়, বেশি কিছু না। আর যদি দিদা দেয় দিল, কখনো দেখবেন না, ও কখনো দেখেননি। এখন আমার ভিডিও অনেক কিছু হতে পারে, কখনো দেখেননি যে ননদ ভাইয়ের বউ, দুই ননদ ভাইয়ের বউ বলবে হ্যাঁ ও জল না, জলের সঙ্গে এখন অনেকদিন ধরে খায় না। আমরা অনেকদিন দেখেছি চা খাচ্ছে, ব্রেড দিয়ে চা খাচ্ছে, বিস্কুট দিয়ে ডাইনিং টেবিলে বসে, আর পোষ্যটা পরে থাকে, পোষ্যটাকে বিস্কুট দেয়। অনেকদিন, অনেকবার দেখেছি। বরং শাশুড়িকে দেখে ফেলেছিলাম আমরা, চা খাচ্ছে, ওর সাথে বসে দাঁড়িয়ে ভদ্রমহিলা রুটি, খালি রুটি দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে, খালি রুটি। ওই যখন এগুলি ভুল করে দেখিয়ে ফেলে, অনেক কিছু ধরা পড়ে যায়, অনেক কিছু ধরা পড়ে যায়। তাই ও কোনোদিনই পারিবারিক কেন্দ্রিক, হ্যাঁ না, ওর ওইটুকুন করতে লাগবে, ওইটুকুন যেতে লাগবে। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পরিবার ছাড়াও চলতে পারবে না। ওই জল যদি ভালো হতো, বলেছে না 99.9% লোক শাশুড় শ্বশুরকে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে ঘর করে না। এটাই ওর মনের সুপ্ত ইচ্ছা ছিল, সুপ্ত আশা ছিল। কি করবে? ভাসুর ছাড়া চলতে পারবে না, ভাসুর ছাড়া চলতে পারবে না। কোথায় কি নষ্ট হয়েছে, কোথায় কি জল পড়ে না, কোথায় কি করে না, ওই দিনও বলছে দাদাকে বলতে লাগবে, চলতে পারবে না, ভাসুর ছাড়া চলতে পারবে না। দাদাকে বলবো কে গঙ্গায় নিয়ে যেতে, মার সঙ্গে খারাপ ব্যবহার করলে ভাসুর নিশ্চয় কোটি যত্নবার্তা করবে না। 1 নাম্বার, মা শাশুড়ি মা যদি ওর কাছে না থাকে, বাজার হাট কে করবে? প্লাস ঘরের কাজ, মেয়ে প্লাস রান্না কে দেখবে? নিচের ঘরগুলি কে মুছবে, কে পরিষ্কার করবে? ঠাকুর কে দেবে? নিচে ঠাকুর আছে, আইদার দোয়েল দেয়, শাশুড়ি মা দেয়। দোয়েলের কোনো অসময় থাকলে শাশুড়ি মা দেয়, তবে ওর মেয়েটা এখন শিখে গেছে, ওর মেয়েটাও দেয়। তাই শাশুড়ি মাকে দরকার। এমনকি ওর বিজনেস করার জন্য, শাড়ি আনার জন্য শাশুড়ি মা দরকার, শাশুড়ি মাকে নিয়েই যায়। ওর প্রয়োজন, ওরা ওর প্রিয়জন না, ওর প্রয়োজন। তাই ও পুরো উঠতে পারেনি, ডানাটা মেলতে পারেনি, একটু ডাউনে আছে। যখনই ওর মেয়েটা বড় হবে, অ্যাটলিস্ট 12 বা কলেজে চলে যাবে, তখন আর কাউকে ওর দরকার নেই। ও এখনো মুখটা বন্ধ করে বসে আছে, কবে আমার মেয়েটা উড়বে। চলো বাই। ফ্রিজে মাছ, রান্না সব, খাচ্ছে শুধু সেদ্ধ ভাত।